আপনারা অনেকেই শুনেছেন হয়তো সেভিং অ্যাকাউন্ট থেকে 7-8% কামানো খুবই সোজা। বাস নিজের অ্যাকাউন্ট থেকে সুইপ ফ্যাসিলিটি সেট করে নিতে হবে, তারপর আপনার টাকা অটোমেটিকলি সেভিং অ্যাকাউন্ট থেকে এফডিতে শিফট হতে থাকবে আর আপনি ওই এফডির ইন্টারেস্টের থেকে টাকা কামাবেন। বাট যদি আমি বলি এটা মোটে 50% সত্যি। এটাতে এরকম অনেক জিনিস রয়েছে যেগুলো আপনাদের বলা হয় না। আর এমনও হতে পারে যে এই সুইপ ইন ফ্যাসিলিটি লাগিয়ে আপনি অ্যাকচুয়ালি সেভিং অ্যাকাউন্টের থেকেও কম ইন্টারেস্ট পেলেন। শক, রাইট? যেরকম কি এটা সবাই জানেন যে এফডির ইন্টারেস্ট ডিপেন্ড করে আপনি কত টাইমের জন্য এফডিটা করাচ্ছেন সেটার উপর। জেনারেলি লম্বা টাইমের জন্য এফডি করালে ভালো ইন্টারেস্ট পাওয়া যায়। বাট এই অটো সুইপ ফ্যাসিলিটিতে আপনি এফডির কোন ধরনের ইন্টারেস্ট রেট পাবেন? অটো সুইপ ফ্যাসিলিটিতে আপনি 1 বছর ওয়ালা ইন্টারেস্ট রেট পাবেন। কিছু কিছু ব্যাংকস আপনাকে এফডি টেনিওর চুজ করার অপশন দেয়, কিন্তু বেশিরভাগ ব্যাংকসই এটা ফিক্স থাকে। কিন্তু যদি আপনার টাকা সুইপ আউট হয়ে এফডির অ্যাকাউন্টে চলে যায় আর 1 বছরের মাঝখানে আপনার ওই টাকাটার দরকার পড়ে, মানে 1 বছর কমপ্লিট হওয়ার আগে আপনার ওই টাকাটা সুইপ ইন করতে লাগলো নিজের সেভিং অ্যাকাউন্টে, তখন এই সব কেসে কিছু ব্যাংকস পেনাল্টি নেয়, তো আবার কিছু ব্যাংকস নেয় না। তবে এখানে নোটিস করার মতো কথা এটা যে কিছু বাকেটসে ব্যাংকসের এফডি রেট সেভিংস অ্যাকাউন্টের থেকেও কম হয়। যেরকম আইডিএফসিতে নর্মালি সেভিংস রেট 4 থেকে 6% হয়, আর যদি ওদের এফডি রেট দেখেন তো কিছু কিছু বাকেটসে ওদের রেটগুলো 4% থেকেও কম। তো এই ক্ষেত্রে যদি অটো সুইপ ফ্যাসিলিটি অপশনটা চুজ করেন, নিয়ে 29 দিনের আগে টাকাটা বার করে নেন, তাহলে এই ফ্যাসিলিটিতে আপনার লোকসানও হয়ে যেতে পারে। এইবার দেখে নেওয়া যাক এসবিআই এর অটো সুইপ ফ্যাসিলিটিটা কিরকম। এসবিআইতে অটো সুইপ ফ্যাসিলিটিটাকে বলে মোডস, মানে মাল্টি অপশন ডিপোজিট স্কিম। সবার আগে দেখে নেওয়া যাক এই ফ্যাসিলিটিটার কি এলিজিবিলিটি রয়েছে। দেখুন, এমনিতে তো এসবিআই এটা বলে না, বাট এটা সত্যি যে কেউ এই ফ্যাসিলিটিটা অ্যাভেল করতে পারে। শুধু আপনার এসবিআইতে সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট থাকতে হবে। আপনি এই ফ্যাসিলিটিটা অনলাইন বা অফলাইন যে কোনোভাবে অ্যাক্টিভ করাতে পারেন। এসবিআইতে এখন সেভিংস রেট 2.7%-এর কাছাকাছি রয়েছে, আর এফডি রেটস 2.7%-এর থেকে বেশি রয়েছে সব বাকেটসেই। তো দেখে তো মনে হচ্ছে যে এই ফ্যাসিলিটিটা নেওয়া যেতেই পারে। মুডসে আপনি হাজারের মাল্টিপলস টাকা সুইপ ইন বা সুইপ আউট করতে পারেন, যেটা বেশ ভালো। ছোট অ্যামাউন্টে আপনি বেশি ফ্লেক্সিবিলিটি পেয়ে যাবেন। সুইপ আউটে আপনার টাকা মুভ হয়ে সেভিং অ্যাকাউন্ট থেকে এফডিতে চলে আসবে। সুইপ ইন মানে হলো এফডির টাকা আবার সেভিং অ্যাকাউন্টে ফেরত চলে আসবে। এসবিআইতে অটো সুইপ ফ্যাসিলিটির জন্য থ্রেশহোল্ড লিমিট হলো 35,000, আর আপনাকে মিনিমাম 10,000-এর এফডি করাতে হবে এই ফ্যাসিলিটিটা অ্যাক্টিভ করানোর জন্য। এটার মানে হলো যখনই আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স 35,000 ক্রস করবে, তখনই আপনার থ্রেশহোল্ড লিমিটে পৌঁছে যাবে আর আপনার এফডি বানানোর প্রস্তুতি শুরু হয়ে যাবে। যখনই অ্যাকাউন্ট ব্যালেন্স 45,000-এ পৌঁছাবে, তখন ইমিডিয়েটলি আপনার 10,000-এর এফডি সুইপ আউট হয়ে যাবে। 10,000 এফডিতে যাওয়ার পরই আপনার সেভিং অ্যাকাউন্টে ব্যালেন্স 35,000 হয়ে যাবে। নিয়ে আবার যখন ব্যালেন্স 36,000 হবে, তখন 1,000 এফডিতে সুইপ আউট হয়ে যাবে। আর এইভাবেই প্রসেসটা রিপিট হতে থাকবে। এসবিআই আপনাকে অপশন দেয় যে কত টাইমের জন্য আপনি এফডিটা করতে চান। আপনি 1 বছর থেকে 5 বছর যেটা খুশি চুজ করতে পারেন। বাট এসবিআই এর অটো সুইপ ফ্যাসিলিটিতে একটা ডাউনসাইড রয়েছে। এটাতে আপনি যদি আপনার কোনো এফডি ব্রেক করেন, মানে আপনার টাকা যদি আপনার অ্যাকাউন্টে আবার সুইপ ইন করান, তখন ওটার ওপর আপনার পেনাল্টি লাগবে। যদি আপনি আপনার টাকা 7 দিনের আগেই সুইপ ইন করেন, তখন ওই টাকার উপর কোনো ইন্টারেস্টও পাবেন না। যদি আপনার টোটাল এফডি 5 লাখের থেকে কমের হয়, তো আপনার 0.5%-এর পেনাল্টি লাগবে। আসুন এটা খুব ভালোভাবে বুঝে নিই। দেখুন, আপনার সব এফডি টেনিয়ার 1 বছরের চুজ করা আছে। তো যদি আপনি ওই এফডিটাকে 1 বছরের আগে ভাঙেন, তখন এফডির উপর আপনার 0.5%-এর ইন্টারেস্ট কম পাবেন। তাহলে এই চারটার হিসাবে যদি আপনি আপনার এফডিটাকে 180 দিনের পর ভাঙেন, তাহলে আপনি 5.25% মাইনাস 0.5%, মানে শুধু 4.75%-এর ইন্টারেস্ট পাবেন এফডির টাকায়। আর যদি আপনার এই সুইপ ইন এফডিতে 5 লাখের বেশি থাকে, তখন 1% পেনাল্টি লাগে। মানে আপনার সুইপ ইন এফডিতে 5 লাখের বেশি যদি হয়, আর যদি আপনি 40 দিনেই টাকাটা বার করে নেন,
তখন আপনার 3% মাইনাস 1% মানে শুধু 2%-এর ইন্টারেস্টেড পাবেন, যেটা সেভিং অ্যাকাউন্টের ইন্টারেস্টের থেকেও অনেক কম। তাহলে কি বুঝলেন? SBI এর অটোসেভ ফ্যাসিলিটি সবার জন্য এইসব কন্ডিশনস মাথায় রাখলে অতটাও বেনিফিশিয়াল নয়, আর তাই এটা আপনাকে ভালোভাবে বুঝে দেখে শুনে ব্যবহার করতে হবে। কিন্তু এই আলোচনার মাঝখানে আমরা একটা জিনিস মিস করে যাচ্ছি, সেটা হলো ট্যাক্সেশন। দেখুন, সেভিংস অ্যাকাউন্ট ইন্টারেস্টের উপর আপনি 10,000 অবধি ট্যাক্স ডিডাকশন পেয়ে যাচ্ছেন আন্ডার সেকশন 80 TTA, কিন্তু এফডির ইন্টারেস্টে এরকম কোনো বেনিফিট পাওয়া যায় না। এফডির ইন্টারেস্টের উপর আপনার নর্মাল ইনকামের ট্যাক্সের মতনই ট্যাক্স লাগে, যেটা কিনা 10, 20, 30% হতে পারে, আপনার ইনকামের ওপর সেটা ডিপেন্ড করে। তাহলে ট্যাক্সের ব্যাপারটা ইনক্লুড করে আমাদের ক্যালকুলেশনটা একটু চেঞ্জ হয়ে যাবে। তো যদি আপনি 20% ট্যাক্স স্ল্যাবের মধ্যে পড়েন আর আপনি 179 দিনের আগে এফডিটা ভাঙেন, তখন 4.5% মাইনাস 0.5% এর পেনাল্টি আপনার লাগবে, মানে 4% ইন্টারেস্ট আপনি পাবেন। আর এই 4%-এর ইন্টারেস্টের ওপর 20%-এর ট্যাক্স লাগবে। তাহলে এফেক্টিভলি ইন্টারেস্ট রেটটা 3.2% হয়ে দাঁড়ায়, যেটা হলো শুধু 0.5% ওদের সেভিং অ্যাকাউন্টের ইন্টারেস্ট রেটের থেকে বেটার। তাহলে আপনার এই ফ্যাসিলিটিটা অনেক বুঝে শুনে নিতে হবে, আর এফডিটা অনেক টাইমের জন্য রাখার প্ল্যান করে থাকলেই আপনি এই ফ্যাসিলিটিটা নেওয়ার কথা ভাববেন, না হলে সেরকম কোনো লাভ হবে না। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড হচ্ছে। আপনাদের কোনো রকম কোনো ডাউটস থাকলে আমাদের কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। আর যাওয়ার আগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করে যেতে কিন্তু ভুলবেন না।